আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এসেছি ঢাকা ভার্সিটি এলাকায়। এই যে মেইন যে গেটটা, এই গেট দিয়ে প্রবেশ করছি উদ্দেশ্য কার্জন হলে। তো আমরা কার্জন হলে চলে এসেলাম। কার্জন হলে এসে যেটা মনে হচ্ছে যে কার্জন হলটি যেন সদ্য নির্মিত। এর সৌন্দর্যটা সেই ছোটোবেলায় যখন বিভিন্ন ছবিতে বা ভিডিওতে কার্জন হলটিকে দেখেছি, এখনও ঠিক সেরকমই মনে হচ্ছে এবং বাস্তবে স্বচক্ষে এটাকে আরও বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে সদ্য নির্মিত একটি ভবন। যদিও এটি 1904 সালে নির্মাণ করা হয়। লর্ড কার্জন তার নাম অনুসারেই এটি কার্জন হল হিসেবে নামকরণ করা হয়েছে। আসলে বাস্তবে এটার সৌন্দর্য অনেক অনেক বেশি সুন্দর। এটি তৎকালীন সম্ভবত প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়। কিন্তু 1921 সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, তখন এটি ঢাকা ইউনিভার্সিটির আওতাভুক্ত হয়ে এবং এখনও এখানে সায়েন্স ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো এই বিল্ডিংটিতে ক্লাসের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তো কার্জন হলে এসেছি, কিছু ভিডিও ক্লিপস নিচ্ছি। আর সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ। সন্ধ্যা নেমে গেছে, এদিকে মেঘলা আবহাওয়া, যে কোনো সময় হয়তো বৃষ্টি হবে। আর খুব মনোরম একটা পরিবেশ। এদিক দিয়ে গেলে আসলে এখানে কার্জন হলে একটু ডুব মারার ইচ্ছে করে, সবসময় সময় হয়ে ওঠে না। আজকে একটু সময় হয়েছে, তাই এসেছি কার্জন হলের সৌন্দর্যটা আবারও দেখতে। আর সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে খুবই ভালো লাগছে। এই যে দেখেন কত সুন্দর। কার্জন হল থেকে আমরা বের হয়ে এখন রাজু ভাস্কর্য হয়ে পুরান ঢাকার দিকে যাচ্ছি, উদ্দেশ্য নাজিরা বাজার। এই তো সব মিলিয়ে ভালোই লাগলো। ঢাকা ইউনিভার্সিটি এলাকা, এই রাজু ভাস্কর্য, যেখানে প্রত্যেকটি আন্দোলন শুরু হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।